তো হ্যালো, সবাই কেমন আছো তোমরা? তো আমি একটা ভিডিও করছি তোমাদের সামনে। তো এখন এটা ট্রেন্ডিং ভিডিও চলছে, তো ফেসবুক খুললে হয়তো সবাই ভিডিওটা দেখতে পাবে। তো ভিডিওটা হচ্ছে যে একটা ছেলে, বিহারের ছেলেটা সম্ভবত। তো কি হয়েছে যে অনলাইন গেমিংয়ে জুয়া খেলে 86 লাখ টাকা মতন হেরে গেছে। তো তো নিশ্চয়ই জানতো যে এখানে করে জুয়া খেলে কেউ অনলাইন গেমে আজ পর্যন্ত কেউ কোনোদিনও জিততে পারেনি, আর জীবনে পারবেও না। তো পাবলিক এত সাপোর্ট করছে যে কিছু বলার নেই। কিন্তু আমাদের মতো ছেলেপেলে যারা লোন নিয়ে ব্যবসা করছি, একটা নিজস্ব স্বপ্ন পূরণ করার জন্য লোন নিয়ে ব্যবসা করছি, রেস্টুরেন্ট খুলেছি, কিন্তু সাধারণ মানুষের কোনো সাপোর্ট নেই। তো আজকাল সমাজে যারা মানে খারাপ পথ, অসৎ পথে টাকা ইনকাম করবে, তো লাইফে ফেলিওর হয়ে যাচ্ছে, কোনো কিছু পাচ্ছে না, তো মানুষ তাদেরকে সাপোর্ট করছে। কিন্তু আমরা লোন নিয়ে ব্যবসা শুরু করেছি, ব্যবসায় সাপোর্ট পাচ্ছি না, কেউ আসছে না, তেমন কোনো রেসপন্স পাচ্ছি না, আমাদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই। তারপরে রিসেন্টলি আমি দেখছিলাম যে একটা বিহার না কোথাও একটা ছেলে 2 লাখ টাকা দিয়ে আইপিএস হয়েছে। তো পুলিশের ড্রেস পরে ধরা পড়েছে, তো ওকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই ব্যস্ত। তো 2 লাখ টাকা, একটা ছোট্ট ছেলে 2 লাখ টাকা বলছে যে 2 লাখ টাকা নাকি কাকে দিয়েছে ওই আইপিএস হওয়ার জন্য। তো আপনাদের কি দেখে মনে হয় যে ও 2 লাখ টাকা দিতে পারবে? ও বলছে ওর মামার কাছ থেকে 2 লাখ টাকা না কার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে এসছে। তো ও যদি এতটাই সামান্য পরিবার থেকে আসে, তো 2 লাখ টাকাটা মুখের কথা না। আর 2 লাখ টাকা কেউ চাইলেও কেউ কাউকে দিয়ে দেবে না। তো ভিডিওটা পুরোপুরি ফেক, 2 লাখ টাকা কোনো কিছুই দেয়নি। এবার হয়তো ওকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য কিংবা ট্রেন্ডিংয়ে নিয়ে আসার জন্য ওকে যাই হোক এটা নিয়ে করেছে। তো ওকে ফাইন্যান্সিয়াল সবাই সাপোর্ট করছে যে 2 লাখ টাকা দিয়েছে, কেউ দেখছি 6,000 দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল। কিন্তু আমাদের মতো ছেলেরা যারা আমরা ব্যবসা করছি, লোন নিয়ে ব্যবসা করছি, নিজেদের জমানো টাকা নিয়ে ব্যবসা করছি, তো আমরা রেসপন্স পাচ্ছি না, মানে ম্যান পাওয়ার পাচ্ছি না। যারা কাজ করছে তারা ঠিক মতো কাজ করছে না, মানে তাদের প্রচুর বায়না যে এত টাকা দিতে হবে তো আমরা কাজ করব, তাহলে কাজ করব না। তারপরে ওদের শিডিউল আছে যে আমরা এইটুকু কাজ করব, এর বেশি কাজ করব না। তো আমরা এইসব নিয়ে ফেড আপ। তো আমি বুঝতে পারছি না যে এখন আমাদের কি করা উচিত। তো আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আসি, তখনই আমি যে এসব ভিডিওগুলো দেখি, তখন আমারই নিজেরই খারাপ লাগে যে লাইফে কি করলাম। যে একজন চাওয়ালা, যে ডলি চাই, তারপরে বড়া পাও গাল, এদেরকে দেখি, এদের ভিডিও দেখছি, এদের মিলিয়ন ভিউয়ার্স, এদের চায়ের দোকানে হাজারো মানুষ যাচ্ছে চা খেতে। সে ব্যবসা খুলেছে, যাক, অবশ্যই, যা, কোনো অসুবিধা নেই, কিন্তু এদেরকে নিয়ে এত পপুলারিটি, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কোথায়? আমরা আমরা মানে কি, আমরা আমাদের মতো ছেলেরা যারা বিএ, এমএ, বিএড করে আমরা চাকরির জন্য ছোটাছুটি করে শেষ পর্যন্ত যখন ফ্যামিলি প্রেশারে, যখন কিছু না কিছু আমাদেরকে করতে হবে, তখন আমরা যে কোনো কাজের মধ্যে ঢুকে যাই, পড়াশোনার মধ্যে কালচারে নেই, তখন চাকরি বাকরি পরীক্ষা আমরা দিই না, কারণ পড়াশোনা না করলে কি করে চাকরি পরীক্ষা দেবো? এমনি এমনি তো আর চাকরি পেয়ে যাবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখছি যে মানে একটা অন্যরকম সিচুয়েশন। তো আমরা বিএ, আমি যেমন বিএ, এমএ, বিএড আমার করা আছে। আমি একটা ছোট্ট একটা প্রজেক্টে কাজ করি মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে। এখানে 10,000 সামথিং প্লাস আমার স্যালারি। আর তো আজকাল 10,000 টাকায় কী হয়? একটা ফ্যামিলি চলে 10,000 টাকায়। তো তার সাথে সাথে আমি একটা রেস্টুরেন্ট খুলেছি, দাওয়াতে আড্ডা। তো মোটামুটি আমার ওখানে 2.5 থেকে 3.5 লাখ টাকা মতন আমার ইনভেস্ট করা হয়ে গেছে। তো তার মধ্যে আমি ম্যাক্স টু ম্যাক্স যে টাকা অ্যামাউন্টটা, সেটা আমি লোন নিয়েছি, আর আমার যা সেভিংস ছিল সেই সেভিংসটাকে আমি ইউজ করেছি।
তো ইউজ করার পর আমি ওটাকে মানে রেডি করার পর আমি সাপোর্ট পাচ্ছি না। তো আমার যখনই আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক স্ক্রল করছি, ইনস্টাগ্রামে দেখছি, তো দেখছি যে যাদের মানে যারা ডিজার্ভ করে না তারা এত ভাইরাল হচ্ছে, তাদের এত পপুলারিটি, তাদের বিজনেসে এত গেন, এত সব কিছু। কিন্তু আমরা যারা স্ট্রাগল করছি, আমাদের মতন পড়ালেখা ছেলে যারা, আমরা অল্প হলেও কিছু যোগ্য, মানে যে কোনো জিনিসের যোগ্য, তো আমাদেরই কোনো দাম নেই। তাই ফেড আপ হয়ে আমি আজকে ভিডিওটা করছি। আমি কোনোদিনও ভিডিও করি না, কারণ আমার ক্যামেরার সামনে আসতে আমার কেমনই একটা হেজিটেশন ফিল হয়। তো আমি রিসেন্টলি ইউটিউবে ভিডিও করা স্টার্ট করেছি, ফিটনেস রিলেটেড ভিডিও। তো কোনোদিনও ফেসবুকে পোস্ট করিনি, কিন্তু ফেসবুক ইউজ করি, ফেসবুকে সব ভিডিও দেখি। তো যুগের যা অবস্থা, আমরা কি করব, আমাদের পাশে দাঁড়ানোর মতো কে আছে? আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে যারা যারা জুয়া খেলছে অনলাইন, 80 লাখ 86 লাখ টাকা হেরে যাচ্ছে, যেখান থেকে হোক, ফ্রড করে হোক, টাকা ম্যানেজ করে হোক, জুয়া খেলে হেরে যাচ্ছে। তো ওদের পাশে দাঁড়ানোর মতো প্রচুর লোক সবাই সাপোর্ট করছে। কিন্তু আমরা যে লোন নিয়ে যে বিজনেস করছি, তো প্রতি মাসে যে ইএমআই আছে, তো ইএমআইটা কী করে ভরবো? ইএমআই না দিলে ইএমআই বাউন্স চার্জ, তারপরে অনেক কিছু ব্যাপার আছে, সিভিল ডাউন। তো কি করব আমরা? তো আপনারাই বলুন যে আমাদের কি করা উচিত। তো আমরা পড়াশোনা কেন করলাম? তাহলে আমাদেরকেও ছোটোবেলায় আমরা পড়াশোনা না করে আমরা একটা চায়ের দোকান করে মানে টাপড়ি হয়ে যেতাম, ছাপড়ি নিব্বা টাইপ। তো এরকম করেই আমাদেরকে কিছু না কিছু মানে জীবনে উন্নতি করতে হতো। তাছাড়া এখনকার যুগে আমি দেখছি যে ভালো মানুষ যারা পড়াশোনা করে কিছু ভবিষ্যতে করার চেষ্টা করছে, তাদের জন্য সমাজে কোনো জায়গা নেই। কিন্তু আজকে যদি আমি জুয়ারি হতাম, কিংবা আমি যদি ছাপড়ি হতাম, কিংবা আমি যদি সেই রকম কোনো কিছু করতাম, আমি যেমন অনেকে আছে তাদের মতো যদি হতাম, তো আজকে আমি তাহলে বিশাল ভালো জায়গায় থাকতাম। তো আমার আফসোস একটাই, লাইফে কি করছি, এত রিগ্রেট নিয়ে কি করে থাকবো? কারণ আমাদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই। অ্যাটলিস্ট যদি আমরা যেসব বিজনেস করছি, সেই সব বিজনেসে যদি আমাদেরকে সাপোর্ট করার মতন কেউ যদি থাকতো, তাহলে আমাদেরও খুব ভালো লাগতো। ব্যাস এইটুকুটা, আর কিছু বলার নেই। জাস্ট সবাইকে একটা জিনিসই বলবো, যে সবাইকে কিছু কিছু জিনিস ভাবা উচিত, যে আমাদের মতো যারা ছেলে, যারা সামান্য কিছু পুঁজি নিয়ে, অর্থ নিয়ে ব্যবসা করছি, তো আমাদের কি হবে? তাই থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব না, ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল আছে শাহরুখ ফিটনেস, সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও।